নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। সকালবেলায় বাগান থেকে বেশ কিছুটা ফুল তুলে নিয়েছি। আজকের হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর আগের দিন যেদিন রান্না হয় আগের দিন রাতের বেলা, মানে মঙ্গলবার দিন রাতের বেলার ভিডিওটা আমি এর পরে দেবো। বুধবার যেটা বিশ্বকর্মা পুজোর দিনের সকালের ভিডিওটা আগে দিয়েই শুরু করলাম, কারণ ফুল দিয়ে শুরু করলে বেশ ভালো লাগে দেখতে, তাই না? তাই জন্য শুদ্ধ মনে শুদ্ধ ফুল দিয়েই, রং বেরঙের ফুল দিয়েই, শুদ্ধভাবে পরিষ্কার নির্মল বাতাসে সব কিছু শুরু করলাম। এবারের অরন্ধন মানে রান্না পুজো, যেটা আমাদের তো রান্না পুজো বলে সেরকম কিছু নেই, জাস্ট রান্নাটুকু আগের দিন রাতের বেলা করে রাখতে হয়, পরের দিন সেটা খাওয়া হয়। পরের দিন শুধু আগুন ধরানো হবে না, এটাই যা তফাৎ। না হলে ওই যে রান্না পুজো, যেটা উনুন পুজো বা পুজো ব্যাপারটা, এটা কোনো কিছুই আমাদের মধ্যে নেই, তাই সেরকম কোনো নিয়মকানুনও আমাদের নেই। এখন সকালবেলা এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিন, যেদিন রাতে রান্নাবান্না হবে সেদিনকার দিনের বেলায় গিয়ে কর্তাগিন্নি দুজনে বাগানে গিয়ে কচুর শাক তুলতে যাচ্ছি। এবারের অরন্ধন রান্না পুজোটা আমাদের বাগানের কচুর শাক দিয়েই সারলাম। মানে ব্যাপারটা এমন হলো, নিজেও বাগানের কচুর শাক দিয়ে রান্না পুজো হলো, মানে তার একটা কিন্তু সত্যি মজাই কিন্তু আলাদা। মানে প্রত্যেক বছর কচুর শাকের জন্য খুব চিন্তা করতে, যদিও আমরা একটু পাড়াগাঁয়ের দিকে থাকি ক্যানিংয়ে, তো সেখানে কচুর শাক নিয়ে আলাদা করে যে খুব চিন্তা সেরকম ব্যাপারটা নেই, কারণ এদিক ওদিক পাওয়াই যায়। তবুও এবারে যেমন একদম নিশ্চিন্ত যে নিজের বাগানেই কচুর শাক হয়েছে। এই কচুর শাকগুলো অনেক দিন ধরেই হয়েছিল, তাই আমি ওকে বললাম কি যে এখন আগের থেকে তুলবো না, সামনেই তো অরন্ধন আসছে, বিশ্বকর্মা পুজো, তখন তো লাগবে, তখন একেবারে তুলবো, চিন্তাও করতে হবে না, বাগানে টাটকা টাটকা জিনিস একদম নিশ্চিন্তেই পাওয়া যাবে। তো সেই জন্য রেখে রেখে দিয়েছি, বেশ বড় বড় হয়ে গেছে। আর সাদা কচুর শাকগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে। সবাই অনেকে বলে আবার কালোগুলো বেশি ভালো লাগে, তো যাই হোক, আমার কাছে সাদা কালো কোনো ব্যাপার না, কচুর শাক হলেই হলো, সবটাই আমার ভালো লাগে। আর এদিকে ও তো কচু শাকগুলো কাটছে, আর আমি ওদিকে কিছু আগাছা পরিষ্কার করে দিচ্ছি, গাছপালা কিছু কেটে টেটে ছেটে ছুটে পরিষ্কার করে দিচ্ছি। এই কাজগুলো আমি করছিলাম, ভাবলাম গেছি যখন একেবারে তাহলে সেগুলোও করে দিই। এবারের অরন্ধন রান্না পুজোটা কিন্তু খুব বেশ মানে ভালো লাগছে, একটা অন্যরকম মজার। যেহেতু নিজের বাগানের কচুর শাক দিয়ে রান্না পুজোটা এবছর হচ্ছে, কোনো বছরই হয় না সেটা। এটা অন্য বছরও হয়তো আমাদের নিজেদের জায়গা থেকেই তুলি, ও তখন তো মানে জায়গা ভাগাভাগি হয়নি, তখন ওদিকেই ছিল, সেখান থেকে তুলতাম। কিন্তু এখন জায়গা ভাগ হয়ে নিজস্ব একটা ছোট্ট একটা বাগান এখন হয়েছে, তো সেখান থেকে তোলার একটা আনন্দ মজাই কিন্তু একটা অন্যরকম। আর আমাদের অর্কিদবাবু তো কচুর শাক খেতে খুব একটা পছন্দ করেন না, নিরামিষ করে দিলে বা পেঁয়াজ টিয়াজ দিয়ে খালি করে দিলে তবু ঠিক আছে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা ফাতা দিয়ে করলে উনি একদমই খান না। তো যাই হোক, এখানে ওসব কিছুই দেবো না, এমনি নিরামিষই করবো। তা শাকগুলো এনে তো আমাদের বাড়ির পাশে যে বাইরে কলটা আছে সেখান থেকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ যতই হোক একটা কচু শাক তো, আর বাইরে যখন সে ব্যবস্থা আছে, তাই সব শাকগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের এই বাইরের কলটাতে না এমন একটা ব্যাপার, একবার বন্ধ করে দিলে তারপরে আবার যদি খুলি না, চট করে জল আসতে চায় না। কেন এটা হয় কে জানি, অনেকে বলে পাইপে হাওয়া ঢুকে গেছে বা পাইপে হাওয়া ঢুকে যাওয়ার জন্যই এটা হয় এরকম, তো জানি না আসল কারণটা। কচু শাক কেটে নিয়ে চলে এলাম, আর দুটো পেয়ারাও পেরেছি এই বাগান থেকে। দেখি, এই যে এই দুটো পেয়ারা পেরেছি গাছ থেকে, এই যে গাছ, আর তখন আর ভিডিও করা হয়নি। এই যে বাড়ির গাছের পেয়ারা একটা দুটো যাই হোক, তাই ভালো লাগে, তাই না? এই যে এরপরে বলতে বলতে তো সন্ধে বিকেল হয়ে গেল, তো আমার হাজব্যান্ড আমাকে যথারীতি সাহায্য করে দিচ্ছে, প্রত্যেক বছরই ও হেল্প করে দেয়। আর এবছর না ওর খুব অফিসের চাপ চলছে, মানে আজকের দিনেও অফিসে যেতে হয়েছে,
ডিউটি যেতে হয়েছে, মানে রেহাই নেই, আর ডিউটি খুব চাপ রয়েছে ডিউটির। তাও বলছে এই সারাদিন এত খাটাখাটনি করে এসে আর ভালো লাগছে না। তাই আমি বললাম ঠিক আছে তাহলে থাক, আমি যা পারি করে নিচ্ছি। তো বললো না দাও, বসে বসে সেই তো বসে বসে টিভি দেখবো, খবর দেখবো। তো এই বসে বসে দেখতে দেখতে শুনতে শুনতে কাজটা একটু তোমাকে হেল্প করে দিই। তাই এই ছেলে বলছে যে এবছর বাবা তোমাকে হেল্প করবে না। আমি বলছি দেখা যাক, সাধ্যমতো নিশ্চয়ই করবে। আর এই যে এদিকে আমার সব ভাজাভুজি কমপ্লিট, ভাতে জল দিয়ে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছ ভাজা, আর হচ্ছে ভেটকি মাছ ভাজা, আর সব রকমের ভাজা। আর তার সাথে হচ্ছে এখানে কচুর শাকের ঘ্যাট। আজকে বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিকতা জানাই সবাইকে। সবার খুব ভালো কাটুক পুজো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রান্না পুজো আছে আমাদের। পুজোটা ঠিক নেই, তবে রান্নাটা আছে। আগের দিন রাতের বেলা রান্না করে পরের দিন খাওয়া দাওয়া হয়। পুজোটা ঠিক নেই, মানে আজকে রান্না টান্না কিছু হবে না। আজকের একটা দিন রান্না না থাকলে মনে হয় যে অনেক কাজ করব, অন্য অনেক কাজ করব। যখন রান্না বান্নার ঝামেলা থাকে তখন মনে এটা করতে পারছি না, ওটা করতে পারছি না, কালকে রান্না নেই তো কালকে সব কাজগুলো করব। কিন্তু না, যতই প্ল্যান করি না কেন ঠিক হয়ে ওঠে না। সেই কোথা থেকে যেন সময় চলে যায়, মনে হয় যেন এই একটু রেস্ট নিয়ে নিই, এই কাজটা করি, তারপর পরে ওটা করব। এই করে করে কখন যেন সময় চলে যায়। রান্নার মধ্যে থাকলে কিন্তু সেই জিনিসটা অতটা হয় না, তাই না? যা হবার ওই একই হবে। তো যাই হোক, সকালে তো পরের দিন সকালবেলা তো দিয়ে গাছের জল টলগুলো দিয়ে নিচ্ছি। আর আজকে তো বললামই এরমভাবেই যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরই সাথে আজকে ভিডিও এড করব। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।